আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশের গেম ডেভেলপমেন্ট বিভাগের অন্তর্গত ৩টি বয়সভিত্তিক দল অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে গেম ডেভেলপমেন্ট ট্রফি বা জিডি ট্রফি নামে একটা টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগামীকাল ২৮ আগস্ট শুক্রবার সকাল ৯:৩০ থেকে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ দল। মূলত কিছুদিন আগেই কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিও করে জানিয়েছিলাম অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২৩ দলের এই ৩ দলের ত্রিদলীয় ওয়ানডে সিরিজের সূচিটা আপনাদেরকে জানিয়েছিলাম। আজকে অনূর্ধ্ব-১৯, ১৭ এবং অনূর্ধ্ব-২৩ এই ৩টা দলের পূর্ণাঙ্গ স্কোয়াড হাতে এসেছে। আজকে ভিডিওতে ৩টা দলের পূর্ণাঙ্গ স্কোয়াড আপনাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি সূচিটাও আংশিকভাবে আপনাদের সামনে তুলে ধরবো। অনূর্ধ্ব-১৭ দলে হুসেন শেখকে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করা হয়েছে। স্ট্যান্ড বাই হিসেবে থাকছে ৫ জন ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ দলে ফরিদ হোসেন ফয়সালকে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করা হয়েছে। স্ট্যান্ড বাই হিসেবে আছে ৬ জন ক্রিকেটার। আর অনূর্ধ্ব-২৩ দলে কালাম সিদ্দিকী অলিনকে অধিনায়ক করে ১৫ সদস্যের অনূর্ধ্ব-২৩ এর মূল স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে ৩ জন ক্রিকেটারকে। প্রথমত যদি আগে আমরা অনূর্ধ্ব-১৭ দলের স্কোয়াডটা দেখে নিই, হোসেন শেখের নেতৃত্বে থাকা অনূর্ধ্ব-১৭ দলের স্কোয়াডে আছে নয়ন বাবু, আসাদুল্লাহ হিল গালিব, সৌরভ কর্মকার, ইমরান ভুঁইয়া, লরেন্স রায়, হোসেন শেখ অধিনায়ক, রিফাত হাওলাদার, আজহা বিন মুহিব, ইয়াসিন মজুমদার, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ আলিফ হাসান লিখন, সাকিবুল ইসলাম, সিফাত আলী, মোহাম্মদ মাজেদুল, নুরুল ইসলাম জাভি। স্ট্যান্ড বাই ক্রিকেটাররা হচ্ছে বাইজিদ বুস্তামি, ফরহাদ আহমেদ, সুজন, মোহাম্মদ ইফতেখার এবং আইমান হোসেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াডে ফরিদ হোসেন ফয়সালের নেতৃত্বে থাকা স্কোয়াডে যারা যারা আছে তারা হচ্ছে আবদুল্লাহ আল মুহি, এস কে জারিফ সিয়াম, কাউসার আহমেদ, হাসান আল মুমিন, ফারহান সাদিক, অদ্রিত ঘোষ, ফরিদ হোসেন ফয়সাল অধিনায়ক, রবিউল হাসান অনিক, আল রাফি, আব্দুর রহিম, রুবাই ইসলাম রিজন, তাফিল আলম তামিম, শেখ আতিকুর রহমান আকাশ, শাকিল আহমেদ এবং রাকিবুল হাসান। স্ট্যান্ড বাই ৬ ক্রিকেটার হচ্ছে একজন আমার নামে, মাজহারুল ইসলাম সাগর, আলামিন রনি, এজে এস এম প্রথু কুমার নিলয়, মোহাম্মদ রাকিব খান, মোহাম্মদ শহীদুল ইসলাম এবং মেহরাব হাসান সিজান। আপনার পরিচিত বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের স্কোয়াডে আছে জাওয়াদ আবরার, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ রিফাত বেক, আজিজুল হাকিম তামিম, কালাম সিদ্দিকী অলিন অধিনায়ক, খালিদ হাসান, মোহাম্মদ রিজান হুসেন, আহরার আমিন, দেবাশিস সরকার দেবা, মোহাম্মদ আবদুল্লাহ, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি, নোহায়েল সান্দিদ, মোহাম্মদ স্বাধীন ইসলাম এবং মহিউদ্দিন তারেক। ৩ জন স্ট্যান্ড বাই ক্রিকেটার হচ্ছে রাহিন আহমেদ, সাদ ইসলাম রাজিন এবং মারুফ মৃদা। এখানে স্ট্যান্ড বাই মারুফ মৃদা কি করছে সেটা সম্পর্কে আমার জানা নেই, ইনজুরি আছে কিনা সেটা আমি জানি না। এ হচ্ছে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দলের ৩টি দলের পূর্ণাঙ্গ স্কোয়াড। আবার যদি একটু ছোট করে যদি সূচিটা বলে নিই, আগামীকাল ২৮ আগস্ট সকাল ৯:৩০ প্রথম ম্যাচে মুখোমুখি হবে অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ দল। তারপর একদিন বিরতি দিয়ে আগামী ৩০ আগস্ট মুখোমুখি হবে অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দল। তারপর একদিন বিরতি দিয়ে আগামী ১ সেপ্টেম্বর মুখোমুখি হবে অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২৩ দল। ২ সেপ্টেম্বর বিরতি দিয়ে আবার পুনরায় সেম প্যাটার্নে আগামী ৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯। তারপর ৪ দিন বিরতি দিয়ে ৫ সেপ্টেম্বর মুখোমুখি হবে অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দল। তারপর ৬ সেপ্টেম্বর বিরতি দিয়ে আগামী ৭ সেপ্টেম্বর মুখোমুখি হবে অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২৩ দল। তারপর ৮ সেপ্টেম্বর বিরতি দিয়ে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ, যে ফাইনাল ম্যাচে পয়েন্ট টেবিলের সেরা ২টা দল মুখোমুখি হবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯:৩০ এবং এই টুর্নামেন্টটি হচ্ছে ৫০ ওভারের ফরম্যাটে। লিগ পর্বে যেটা বললাম ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা দল প্রতিপক্ষ ২ দলের বিপক্ষে ২ বার করে দেখায় মোট ৪টা করে ম্যাচ খেলার সুযোগ পাবে এবং যদি ফাইনালে উঠতে পারে তাহলে এক্সট্রা একটা ম্যাচ এড হবে, ৫ ম্যাচ হবে, অর্থাৎ প্রত্যেকটা দল কমপক্ষে ৪টা এবং সর্বোচ্চ ৫টা ম্যাচ খেলার সুযোগ পাবে। খুশির খবর হচ্ছে টি স্পোর্টস তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে। তো এই ছিল ৩ দলের সম্পূর্ণ স্কোয়াড এবং পূর্ণাঙ্গ সময়সূচি। আশা করি আপনাদেরকে তথ্য দিয়ে হেল্প করতে পারলাম। আল্লাহ হাফেজ।